লক্ষ লক্ষ টাকার জালিয়াতি, টাকা রেখে সর্বশান্ত গ্রাহকেরা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা রেখেও রাতের ঘুম উড়েছে বহু গ্রাহকের। ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতির কারণে ব্যাংকের টাকা জমা রেখেও শান্তি নেই। লক্ষ লক্ষ টাকার প্রতারণা, আর তাতেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খাতা খুলেও সর্বশান্ত হলেন গ্রামের দিন আনা দিন খাওয়া পরিবারের মানুষজন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হেরিয়া শাখার গ্রাহক সেবা কেন্দ্রে কয়েক লক্ষাধিক টাকা জালিয়াতির অভিযোগ। জালিয়াতি ধরা পড়তেই অভিযুক্তকে ঘিরে ধরে গ্রাহকেরা। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসেন পুলিশ। আমার 50,000 টাকা 24/12/2023 জমা দিয়েছিলাম। তা যখন জমা দিয়েছিলাম তখন বললো যে জমা দিয়ে যাও, আর কেআইসি জমা কালকে করে নেবো, কালকে জমা হয়ে যাবে। তা আজ পর্যন্ত জমা হয়নি। যখন টাকা আনতে আসি তখন বলে যে কেআইসি জমা হয়নি। এই নিয়ে গন্ডগোল, এ ভাইরা কি গন্ডগোল করছে তাদের সাথে আমি আসছি থানাকে। শতাধিক গ্রাহকের ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ গ্রাহক সেবা কেন্দ্রের অপারেটরের বিরুদ্ধে। কেউ ভ্যান চালক, কেউ দিনমজুর, কেউ আবার সাধারণ গৃহবধূ। প্রত্যেকেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হেরিয়া শাখায় সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। বেশিরভাগই আর্থিক লেনদেন করেন ওই শাখার গ্রাহক সেবা কেন্দ্র থেকে। গ্রাহক সেবা কেন্দ্রতেই জালিয়াতির ঘটনা। গ্রাহক পরিষেবা কেন্দ্রের অপারেটর দীর্ঘদিন ধরে তাদের প্রতারিত করে চলেছে। প্রাথমিকভাবে কেউ বুঝতে না পারলেও সম্প্রতি এক গ্রাহকের টাকা ফিঙ্গারপ্রিন্টস জালিয়াতি করে তুলে নেয় ওই অপারেটর। তারপরে এই ঘটনার সামনে আসে। আমার 35,000। কি করে বুঝলেন প্রতারিত হয়েছে? ওই অ্যাকাউন্ট চেক করতে এসে ধরা পড়ে গেল। আমার অ্যাকাউন্টে টাকা ছিল মোট 47,400 কত টাকা, এবার 35,000 ও তুলে নিয়েছে। কিভাবে তুলে নিয়েছে? ওই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করে কোনো রকম তুলে নিয়েছে। আর কি বলবো? আপনি থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় জানিয়েছি, নাম গ্রাম সব কিছু দিয়েছি। জানা যায়, ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে টাকা জমা দিতে এলে কখনো সার্ভার ডাউন কিংবা কখনো ফিঙ্গারপ্রিন্ট মিলছে না বলে দফায় দফায় গ্রাহকের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেওয়া হতো। পরে দেখা যায় বহু গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় দফায় টাকা তোলা হয়েছে। আবার কোনো গ্রাহক ওই সিএসপি সেন্টারে অ্যাকাউন্টে নগদ টাকা জমা করলেও গ্রাহকের অ্যাকাউন্টে জমা পড়তো না সেই সব টাকা। গ্রাহকেরা সিএসপি অপারেটরকে জালিয়াতির কথা জিজ্ঞাসা করলে তা অস্বীকার করেন। এরপরই পুলিশের দ্বারস্থ হলে অভিযুক্তকে আটক করেন পুলিশ। জানা গেছে, প্রায় শতাধিক গ্রাহকের কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি করে প্রায় কয়েক লক্ষ টাকা নয়-ছয় করা হয়েছে। কারো 45,000, কারো বা 50,000, কারো আবার 10,000 টাকা। সব মিলিয়ে লক্ষ লক্ষ টাকা জালিয়াতির ঘটনার সামনে এলো পূর্ব মেদিনীপুর জেলার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হেরিয়া শাখার গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে। জালিয়াতির ঘটনার সামনে আসতেই অভিযুক্তকে ঘিরে ধরে গ্রাহকেরা। অভিযুক্তকে ইন্দ্রজিৎ ওই নামে ওই গ্রাহক পরিষেবা কেন্দ্রের অপারেটর আটক করে থানায় নিয়ে আসেন পুলিশ। আর এই ঘটনার সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পূর্ব মেদিনীপুর জেলার হেরিয়া থেকে সৈকত শ্রী রিপোর্ট, লোকাল 18 বাংলা।